দেশজুড়ে বইছে নির্বাচনী হাওয়া। এর মধ্যে নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। তবে জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী কর্মকাণ্ডের কারণে পুরোপুরি কোণঠাসা বাংলাদেশ আওয়ামী লীগ। নিষিদ্ধ রয়েছে দলটির কার্যক্রম। এছাড়া গেল বছরের ৫ আগস্টের পর থেকেই ভারতে অবস্থান করছেন দলের সভাপতি ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনা। সেখান থেকে দলের নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন তিনি। তার নির্দেশেই নির্বাচনের আগে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে চায় তার দল। এমন প্রেক্ষাপটে শেখ হাসিনাকে বাংলাদেশের বিপক্ষে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত। বুধবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলা। সেখানে বলা হয়, ঢাকায় শেখ মুজিবুর রহমানের বাসভবন ধানমন্ডি ৩২-এ ভাঙচুরের পর বাংলাদেশ সরকার একটি বিবৃতি দিয়ে অভিযোগ করে ভারতে অবস্থানরত শেখ হাসিনাই সোশ্যাল মিডিয়াতে লাগাতার মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে চাইছেন। ভারতের উচিত তার মুখে রাশ টেনে ধরা। ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে জানানো হয় আনুষ্ঠানিক প্রতিবাদও। ঠিক তার পরদিনই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টা বিবৃতি দিয়ে দাবি করে, শেখ হাসিনা যা বলছে তা তিনি ব্যক্তি শেখ হাসিনা হিসেবে এবং ভারত সরকারের সেখানে কোনো ভূমিকা নেই। তবে সব ক্ষেত্রে যে দিল্লি সরকারের এ কথাটি সত্য তা সঠিক নয়, বরং ভারতের পক্ষে আনুষ্ঠানিকভাবে বা প্রকাশ্যে যেগুলো বলা সম্ভব নয় তার অনেক কথাই শেখ হাসিনার মুখ দিয়ে বলানো হচ্ছে, এমনটাই মনে করেন দিল্লিতে আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞ জেএনইউর সাবেক অধ্যাপক বলদাস ঘোষাল। এ বিষয়ে তিনি বলেন, শেখ হাসিনার এই সাক্ষাৎকারগুলো মধ্য দিয়ে ভারতই একটু আক্রমণাত্মক অবস্থান নিতে চাইছে। বাংলাদেশে সম্প্রতি এমন বেশ কিছু ঘটনা ঘটেছে যেটাকে দিল্লি পরিষ্কার ভারত বিদেশি পদক্ষেপ বলে মনে করছে। বাংলাদেশকে পাল্টা চাপে ফেলার চেষ্টাতেই ভারতের নীতি নির্ধারকদের একটি অংশ শেখ হাসিনাকে সুকৌশলে কাজে লাগাচ্ছেন বলে ধারণা তার। এই বিশেষজ্ঞ মনে করেন এতে করে দুটো উদ্দেশ্য সাধিত হচ্ছে। প্রথমত, শেখ হাসিনার কথাগুলো বাংলাদেশে কী ধরনের প্রভাব ফেলে বা সরকার কী ধরনের প্রতিক্রিয়া দেখায় সেটা পরখ করে দেখা হচ্ছে। আর দ্বিতীয়ত, আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি বার্তা দেওয়া হচ্ছে যে দেখো, শেখ হাসিনা দলের হাল ঠিকই ধরে রেখেছেন এবং ভারতও পুরোপুরি তার পাশেই আছে। ফলে অন্যভাবে বললে শেখ হাসিনার এই সব সাক্ষাৎকারের মধ্য দিয়ে ভারতের কিছু স্বার্থ চরিতার্থ হচ্ছে, এমনটাও মনে করছেন তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।